আপনারা যদি মালদ্বীপ আসেন বাংলাদেশ থেকে, তাহলে আপনার যে কন্ট্রাক্ট পেপারটা আছে ওখানে দেখবেন যে এক সাইডে ডলার লেখা আছে, এক সাইডে এই দেশের টাকা লেখা আছে। তো আপনারা ওই টাকার কন্ট্রাক্টটা বাদ দিয়ে দিবেন, বলবেন যে আমি ডলার নিব, ঠিক আছে। আর এই দেশে কিন্তু টাকা ব্যাংকের মাধ্যমে পাঠানো যায় না, বুঝতে পারছেন। আপনি এই দেশ থেকে আপনাকে বিকাশে টাকা পাঠাইতে হবে, আর ব্যাংকের মাধ্যমে যদি আপনার টাকা পাঠান, এই দেশের টাকা আপনার হচ্ছে আপনার অ্যাকাউন্ট থাকা লাগবে, ঠিক আছে। আর আপনাকে কোম্পানি কোনো সময় অ্যাকাউন্ট করে দিবে না। আপনাকে অ্যাকাউন্ট করে দিতে হলে আপনাকে কি করবে, ডলার দিতে হবে, ঠিক আছে। এই কারণে অ্যাকাউন্ট করে দিবে না কোম্পানি। আপনি সব সময় একটা জিনিস বুঝবেন, যখনই আপনি আসবেন তখনই আপনি হয়েছে কন্ট্যাক্ট করে আসবেন যে আমি ডলার নিব, ঠিক আছে। তাহলে আপনার বাধ্যতামূলক ব্যাংক কার্ড করে দিতে হবে, আর ব্যাংক কার্ড করে দিলে আপনাকে প্রতি মাসের 1 তারিখে আপনাকে স্যালারি দিতে হবে। আর যদি 1 তারিখে স্যালারি না দেয়, তো কোম্পানিকে প্রতিদিন হয়েছে 100 টাকা করে জরিমানা দিতে হবে। এই কারণেই অবশ্যই আসার আগে কন্ট্যাক্ট করে আসবেন যে আমি ওই দেশের টাকা নিব না, ঠিক আছে, আমি নিব ডলার। যদি ডলার আমাকে দিতে পারেন তাহলে আমি যাবো, তাছাড়া আমি যাব না অবশ্যই। আর যদি ডলার নেন তাহলে ব্যাংকে টাকা পাঠাইতে পারবেন। আর যদি ডলার আপনি না পান, যদি টাকা, তাহলে আপনাকে বিকাশে টাকা পাঠাইতে হবে। আপনি বিকাশে টাকা পাঠাইলে 1 টাকায় 6 টাকা 5 পয়সা মনে হয় পাবেন, এইরকম রেট। তো আপনার বেতন অনুযায়ী যা স্যালারি হবে সেই অনুযায়ী আপনি বাংলাদেশ টাকা পাবেন। অবশ্যই আসার আগে আপনার হয়েছে কন্ট্যাক্ট করে আসবেন যে আমার স্যালারি যা আছে, আপনার যদি পছন্দ হয় আসবেন, কিন্তু অবশ্যই বলে আসবেন যে আমি ডলার নিব। ডলার নিলে তাহলে আপনার দিকে লাভ হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন আপডেট গুলো পেতে অবশ্যই পেজটা ফলো করবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে বিষয়টা। তো বাই বাই, টাটা।